তোকে ডিভোর্স দিয়ে আমার কত শান্তি লাগছে। আর বলে তোর জায়গা সম্পত্তি আর তোর কোম্পানির কাগজ দিয়ে দে আমাকে, আর এই নে তোর ছেলে। আর একটা কথা বলি শোন, তুই আর আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না। এই কথা বলে মেয়েটি চলে গিয়ে গাড়িতে বসে এবং তার বয়ফ্রেন্ডকে কল দিয়ে বলে, বেবি কাজ হয়ে গিয়েছে, আমি ওকে পথের ফকির বানিয়ে ফেলেছি, ওর থেকে সব সম্পত্তির কাগজ হাতিয়ে নিয়েছি। ওকে এখন কেউ লাইক সাবস্ক্রাইব করবে না, আজকে রাতে পার্টি করব। তখন মেয়েটির স্বামী মনে কষ্ট পেয়ে ভিখারি মেয়েটিকে সব টাকা দিয়ে চলে যায়। তার 3 বছর পর লোকটি একদম পথের ফকির হয়ে যায়। তখন মেয়েটির ম্যানেজার মেয়েটিকে ডেকে নিয়ে এসে বলে, ম্যাডাম আপনি এতদিন যাকে খুঁজছিলেন উনি সেই লোক। তখন লোকটি ডাস্টবিনে পড়ে থাকা কিছু খাবার রোডের একপাশে নিয়ে খেতে থাকে। এরপর মেয়েটি ম্যানেজারকে কানে কানে কিছু একটা বলে। এরপর লোকটিকে পাওনাদাররা কল দিয়ে মোবাইলে খারাপ ভাষায় গালিগালাজ করতে থাকে। তখন লোকটি কান্নায় ভেঙে পড়ে। তখন মেয়েটি লোকটির কাছে এসে বলে, স্যার আপনি আমাকে চিনতে পেরেছেন? তখন লোকটি বলে, না আমি তোমাকে চিনতে পারিনি। তখন মেয়েটি 3 বছর আগের কথা মনে করিয়ে দিলে লোকটি তাকে চিনতে পারে। এরপর বন্ধুরা কি হয় সেটি দেখার আগে তুমি যদি তোমার মাকে সত্যিকারের ভালোবাসো তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।